কিছু কিছু কথা শুনে মাঝে মাঝে মনে হয় কি আসলে কি ভিডিও করা বাদ দিয়ে দিব নাকি, মানে যাই হোক, আমার কাছে মনে হয় কি একটা মেয়ে মানুষ যদি একটু ভালো পর্যায়ে কিছু করে বা উপর দিকে উঠতে যায়, তখন তার আশপাশে মনে হয় যে অনেক মানে মুখোশধারী লোকের অভাব হয় না। তাদের কথাবার্তায় মনে হয় যে মনের ভিতরে ছাড়খাড় হয়ে মানে এই এই কাজ থেকে চলে আসি বা এই কাজ থেকে লিপ্ত হয়ে যায়। তো যাই হোক, এরকম কেউ করবেন না। আপনার যখন সফলতা আসবে তখন আপনার আশপাশে কিন্তু লোকের অভাব হবে না আপনাকে সুবুদ্ধি কুবুদ্ধি দেওয়ার জন্য। এটা এমন না, এটা এমন না, এটা সমাজের দৃষ্টিতে ভালো না, হাদিসের দৃষ্টিতে ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসছে। এই যে বাজার থেকে কাঁকড়া নিয়ে আসলাম, পছন্দের কাঁকড়া। সবাই একসঙ্গে আজকে ফ্রাই করে খাবো। কাঁকড়া ফুচকা টুচকা সবই থাকবে ভিডিওতে। তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম, মূলত লিচু, আম, কাঁকড়া ও হচ্ছে চাউল আর এই যে তালের শাঁস। এটা হচ্ছে গ্রামে কিন্তু আমরা কোনোদিনও কিনে খাইনি। তো এই শহরে এসে প্রথম না, মানে শহরে এসে এই তালের খোসাটা কিনে খাওয়া মানে হয়। আগে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, এখন একটা 30 টাকা। ভাবা যায় কোন জগতে আসি আমরা, বলেন? তো যাই হোক, আমি এই ভিডিও করতে এসে এত বুলিংয়ের শিকার হয়েছি। মানুষের এত কথা বলছে, এত নেগেটিভ মানে সায়েন্সে কথা বলছে। তো আমি এখন সাকসেস। আমি এখন এইখান থেকে যেহেতু আর্ন করার সুযোগ দিছে, তো আমি এখন কারো কথাই পরোয়া করি না। কে কি বলছে না বলছে, পিছনের সব কথাই ভুলে গেছে। আমি যদি মানুষের কথা শুনে ওইখানেই থেমে যেতাম, তাহলে হচ্ছে আমার এই সফলতাটা আসতো না। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন একদিন অনেক ভালো পর্যায়ে যাইতে পারি। আমি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারি, তাদের মানে যোগ্য একটা জবাব দিতে পারি যে না, আমি এখান থেকে ভালো একটা কিছু করতে পারছি। যে সমস্ত মেয়েরা বাইরে গিয়ে চাকরি করতে পারে না, সংসারের ক্রাইসিসে, বাচ্চা কাচ্চার ক্রাইসিসে, তাদের আমি মনে করি যে তারা এই যে ভিডিওটা করতেছে টুকিটাকি, এটা খুব ভালো একটা উদ্যোগ। প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করতে হবে। শুধু স্বামীর উপরে নির্ভরশীল কেন থাকবো? আমাদের বাইরের পার্শ্ববর্তী দেশগুলোতে সংসারে সবাই ইনকাম করে, কেউ একজনের ইনকামের উপর বসে থাকে না। বাংলাদেশেই শুধু দেখি একজন ইনকাম করলে আর বাকি 5 জনই হচ্ছে তার ইনকামের উপর বসে বসেই খায়। তো তার ইনকামের উপর বসে বসে খাওয়ার কারণেই হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু বেশি আয় উন্নতি করতে পারে না। আর তাদের মনের মধ্যে এই ভুল ধারণাটা থাকে যে মেয়ে মানুষ বাইরে গিয়ে কিছু করতে পারবে না বা ঘরেও কিছু করতে পারবে না। তো মেয়ে মানুষের সময় কেন এত বাধা বিপত্তি আসে আমি এটা বুঝি না। একটা ছেলে যেভাবে ইনকাম করুক না কেন, সেটাই কিন্তু কেউ কখনো খুঁত ধরে না বা নেগেটিভ সায়েন্সে নেয় না। শুধু মেয়েদের ক্ষেত্রেই কিন্তু এই বাধাটা আসে। আমি মনে করি যে মেয়েদের ক্ষেত্রে যে বাধাটা আসে, এই বাধাটা মেয়েদেরকে সরাইতে হবে। তাদের ভালোভাবে প্রতিষ্ঠিত হবে, স্বাবলম্বী হতে হবে। তাদেরকে কিছু একটা করে দেখিয়ে দিতে হবে যে না, মেয়ে মানুষে পারে। তাদের যদি বাইরে কিছু না কিছু করতে দেয়, একটা ছেলে যদি উচ্চ পর্যায়ে চাকরি করতে পারে, একটা মেয়েও করতে পারে। কিন্তু প্রত্যেকটা মানুষকে যদি সমান চোখে দেখতো, মা বাবা সমান চোখে দেখে যদি ছেলেকে যেভাবে মানুষ করার পিছনে দৌড়াইতো, ওইভাবে যদি মেয়ের পিছনে দৌড়াইতো, বিয়ে শাদী চিন্তা ভাবনা না করতো, তাহলে কিন্তু ছেলের পাশাপাশি মেয়েটাও কিন্তু এস্টাবলিশ হতো। বা তারপরে বিয়ে শাদী তো হবে। প্রত্যেকটা মেয়ে যেহেতু হয়েছে, অবশ্যই বিয়ে শাদী হবে, বিয়ে শাদী। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক